চলো এই শীতের সময় আবার একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা বানাবো পুর ভরা ভাপা পিঠে। আর খুব সহজভাবে হবে, মানে এরকম সহজ মনে হয় না কেউ তোমাদেরকে শেখাবে। খুবই সহজভাবে, দেখো দেখে বুঝতে পারছো একটা ভাঙে বলে কিচ্ছু হয়নি। এত সুন্দরভাবে হবে আর খুবই সফট থাকবে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পুরটা বানাচ্ছি। এখানে আমি নারকেল নিচ্ছি, আর খুব যে জিনিসের প্রয়োজন হবে তাও না, কিন্তু টেস্ট হবে খুব সুন্দর। এবার আমি এখানে দুধটা যেটা নিয়েছি সেটা আমি একটু মানে তোমার কি বল, গরুর দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম, একটু ঘন আছে। তো তোমরা চাইলে এখানে যে কোনো দুধই ইউজ করতে পারো। এবার পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিয়েছি, আর কিছুটা লবাদ নিয়ে নিয়েছি। কারণ এখন গুড়ের টাইম, তো তাই লবাদের ইয়েটা খুব ভালো লাগে, দেখবে সেন্টটা। তো তোমরা চাইলে এখানে লবাদ দিতেও পারো, নাও দিতে পারো, তবে কিন্তু খুব বেশি কিন্তু চিনি অনেকে দেয়, তো খুব বেশি চিনি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এরকম নরম নরম বেশ ইয়েটা থাকবে, তো ভালো লাগবে। আর যদি মনে হয় যে আমরা বেশি একটু মিষ্টি দিয়ে খাবো, তো সেই পরিমাণ চিনির পরিমাণটা তখন সেক্ষেত্রে বাড়িয়ে নিয়ে নিলেই হবে। এবার দেখো এরকম ভাবে পুরটাকে আমি বানিয়ে নিচ্ছি। পাকটা খুব যে মানে কি বলবো, খুব কড়া করবো তা কিন্তু করব না। এবার দেখো আমি এখানে 2 চামচ মতো আমুল নিয়ে নিচ্ছি টেস্টের জন্য। এই যে দেখো আমুলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পাকটা কিন্তু দেখো বুঝতেই পারছো যে খুবই সফট হচ্ছে, অথচ কিন্তু একটু আঠালো আঠালো মতো থাকছে। কারণ তাহলে এরকম টাইপের যদি পাকটা করো, তাহলে কি হবে বলো তো, মানে দেখবে অনেক সময় একটু চিনির ইয়েটা থাকলে দেখবে রসটা ফেটে ফেটে, মানে চিনির ইয়েটা গলে গলে না, মানে ওই পুরটা থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসে, মানে যেটা গড়বে না সেটা থেকে বেরিয়ে চলে আসে। তাই মানে একটু আঠালো আঠালো মতো আমার মতো এরকম ভাবে মেজারমেন্ট করো, তাহলে দেখো খুব সুন্দর আঠালো আঠালো মতো থাকবে। সেটাতে মানে তোমার যখন গড়বে তখন দেখবে কোনো অসুবিধা হবে না। এটা একটু দেখে নাও। এবার দেখো আমার কিন্তু পুরটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হবে তারপরে কিন্তু কাজ করব, কারণ গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। এই যে দেখো আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি চালটাকে মেখে নেবো। আমি এখানে আতপের চাল নিয়েছি। এই যে দেখো ওইটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে আতপের চাল নিয়েছি। আতপ চালের গুঁড়ি, মানে গোবিন্দভোগ কিন্তু না। এবার সামান্য একটু নুন দিয়ে নিলাম, ভালো করে গুঁড়ো শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার যেটা করব সেটা কিন্তু কেউ করে না, আমি কিন্তু ওরকমভাবেই পিঠে বানাই। এটা আমি কিন্তু নর্মাল জল দিয়ে মাখছি, বারবার বলছি গরম না কিন্তু, হ্যাঁ, মানে নর্মাল টেম্পারেচার। একবারে মানে খুবই সহজ পদ্ধতিতে। আর দেখবে গরম জল ঠান্ডা করো করো, তবে দলা পাকিয়ে যায়। বেশি শক্ত হলেও মানে এই বেশি গরম জল হলে না, মানে আটাটা এই ময়দাটা মানে সেদ্ধ মতো হয়ে যায়, চালের যে ইয়েটা আছে আটাটা সেদ্ধ মতো হয়ে যায়, সেরকম কোনো কিছু না। দেখো কত সফটভাবে মেখেছি, দেখে না। এটাতে কিন্তু কোনো মানে সে তুমি যদি সেদ্ধ অবস্থায় মানে গরম জলে মাখো, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু ঢাকা দিয়ে রাখতে হয়, দেখবে, নাহলে শুকিয়ে যাওয়ার চান্স থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে তুমি খোলাই রাখো, ওরকমই থাকবে, কিন্তু ওরকমই সফট হয়ে থাকবে। আর দেখো আমি হাতে সামান্য একটু চালের গুঁড়ি নিয়েছি, গড়বো, দেখো একটু না ধারগুলো ফাটছে না কিছু হচ্ছে, কত সুন্দর দেখো। পুরো যেন সেই মাটি বা ইয়ের মতো কি সুন্দর, বা ক্লের মতো হয়েছে দেখো। আর এতে কি হবে, গড়া মানে তুমি যে কোনো শেপই দিতে পারবে। ভালো করে দেখে নাও, এরকমভাবে মেখে নিও সফট করে। তুমি যদি এটা না ঢাকা দাও কাপড় বারবার, তাও চলবে কিন্তু। আর ওইগুলোতে কিন্তু বারবার কাপড় ঢাকা দিতে হয়, দেখবে, নাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায়, মানে ওপরগুলো ফাটা ফাটা মতো হয়ে যায়। এই যে দেখো কি সুন্দরভাবে গড়ে নিচ্ছি, যেমন চাইবে সেরকম, মাটিতে যেমন ঠিক গড়ে নেওয়া হয় বা ক্লেতে, সেরকমভাবেই দেখো কাজগুলো হচ্ছে। এই যে দেখো কি সুন্দর, এটা হচ্ছে সিম পিঠে, দেখে নাও। আবার দেখো বানাবো, এই এখন বানাবো সেই তোমার 3টে দিয়ে পরে সে কোনা আছে, 3 কোনা আছে না, কি বলো, সিঙ্গারা পিঠে, ওইটা বানাবো। এবার দেখো এক একটা এক এক রকম ডিজাইন হয়। তোমরা চাইলে আরও অনেক রকম ডিজাইনও করতে পারো, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এরকম বেশিরভাগ পিঠেগুলো এরকম ডিজাইনগুলোই হয়। এই যে দেখো সাইডটা দেবে দিলাম, প্রদীপের মতো করে নিলাম, তারপর ওই এক সাইড দাবলাম, এই সাইড 3 দিকটা দেবে নিলে এটা হয়ে যায়। আর আমার বিশ্বাস করে এই পিঠেগুলো না ফাটে একটা, ওইগুলো দেখবে ম্যাক্সিমাম কিন্তু যারা এই গরম জলে করে ম্যাক্সিমাম ভেঙেও যায়। আর এই হয়, এগুলো কিন্তু ওরকমই সফট থাকবে, কোনো অসুবিধা নেই। আমি তো করি এরকমভাবে। আর একটা ভাঙবেও না, তোমাদের মানে চোখের সামনেই দেখো করবো, না ভাঙবে না, প্রত্যেকটা গোটা গোটা থাকবে, আর পুরটাও বেরিয়ে যাবে না। এবার দেখো আপুরটাও দেখো, দেখতেই পাচ্ছ যে অনেকটা করেই কিন্তু পরিমাণ দিচ্ছি। আবার দেখো দিচ্ছি, দেখে নাও, পুরো বাটি শেপ করছি, ভালো করে দেখো, একটু ফাটেনি কিচ্ছু না। এরকম ভাবে মেখো, দেখো মাখাটাও সুন্দর হবে আর পিঠেটাও খুব সুন্দর হয়। হুম। আর ওরকম ভাবে কিন্তু অত সুন্দর কিন্তু হয় না, মানে এটাতে বেশ কাঁচা, তো খুব সুন্দরভাবে গড়া যায়। বারবার বলছি একবার দেখো, মানে অল্প সামান্য দিয়ে যদি মনে হয় যে না আমি ঠিক বলছি না, তো অল্প সামান্য দিয়ে করে দেখো, কিন্তু আমি প্রতিবারই করি এরকম ভাবে, আর খুবই সুন্দর হয়। এই যে দেখো এগুলো, এইটা সিম পিঠে বানালাম, আবার আবার দেখো এই সিঙ্গারা পিঠেটা আবার বানাবো। এই যে দেখো, দেখে নাও ডিজাইনটা কেমনভাবে বানাচ্ছি আরেকবার। এই যে দেখো দেখে নাও, এই যেরকম করে একটা বাটি শেপ করে নিতে হবে। তারপরে দেখো পুরটা দেবো। একটু বাটিটাতে যদি একটু বড় মতো করো, তাহলে পুরটা একটু বেশি ঢোকে। এই যে পুরটা দিলে ভালো লাগে বেশ।
এই যে দেখো এরকম করে আবার এক কোণা আছে মুড়ে আবার আরেক কোণা আছে মুড়ে নিচ্ছি। 3 দিক মুড়ে নিলে এটা মানে বেশ সিঙ্গাড়ার মতো টাইপের হয়ে যাচ্ছে। এই যে দেখো তুমি যেমন চাইবে মানে সফট যদি ইয়েটা রাখো তাহলে কিন্তু যেমন চাইবে সেরকমই কিন্তু বানানো যাবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। যদি পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে ইয়ে করো। তাহলে আমিও উৎসাহিত হবো ভিডিও বানাতে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ছোট চ্যানেল প্লিজ একটু সবাই বন্ধু-বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা এগোবে না। আর দেখো জলটাকে এবার আমি চাপিয়ে দিলাম। আমি একটা বড় কড়াই চাপিয়েছি মানে আমাকে অনেক পরিমাণ করতে হবে তো আমি বড় কড়াই চাপিয়েছি। জলটা যখন ফুটে যাবে বারবার লক্ষ্য রাখবে জলটা যখন ফুটে যাবে দেখো আমার সবগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কিন্তু জলটা দেখো আমি ভালো করে ফুটেছে আগে। তারপর কিন্তু দিচ্ছি, ঠান্ডা জলে কিন্তু দিও না। এই যে দেখো এরকম করে দিয়ে দেবে। যখন ভেসে উঠবে তখন তুলবে। আমি দেখো দেখিয়ে দিচ্ছি সব স্টেপগুলো। ওইগুলো ফলো করো তাহলে কিন্তু দেখবে পিঠাটা খুব সুন্দর হবে। একটা ভাঙবে না। দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেবে। দেখো যখন ভেসে উঠবে এরকমভাবে কিছুক্ষণ 5-7 মিনিটের মধ্যেই ভেসে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখো ভালো করে এরকমভাবে তারপর আবার একটা ফুটো থালার মধ্যে আমি তলে একটা বাটি লাগিয়ে এরকম করে রেখে দেবো, জলটা ঝরে যাবে তাহলে। এই যে দেখো এরকম করে কিছুক্ষণ ঠান্ডা হলেই দেখবে পিঠাটা খুব সুন্দর খেতে লাগবে। আবার দেখো বাকি বানিয়ে রেখেছি আমি, আবার সেই জলটাতেই কিন্তু দিয়ে দিচ্ছি। এই জলটাতে কিন্তু দুবার হবে, তারপর কিন্তু জলটা আমি পাল্টিয়ে দেবো। কারণ বেশি যদি অনেকবার করতে যাও না তাহলে তলে বসে যাবে, ভাতে মাড়ের মতো হয়ে যায়, জলটা পুরু হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না আবার। হ্যাঁ, ওই ক্ষেত্রে তখন তোমাদেরকে কী করতে হবে, জলটা পাল্টিয়ে দিতে হবে। এগুলো সব ফলো রেখো, তাহলেই দেখবে ঠিক হবে। এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে, দেখো একটাও কি ভেঙেছে বলো? আর দেখো যেমন করেছি সেরকমই শেপ আছে, আর না পুর বেরিয়েছে। অনেকে দেখো পুর বেরিয়ে ছ্যাদরা ভ্যাদরা হয়ে যায় একবারে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখো যেমনভাবে বানাচ্ছি সেরকমভাবেই থাকছে। দেখো তোমাদের কাছে আমি সব তুলছি, আর মিনিট 5-7 মধ্যেই কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। এই যে দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখো। আবার দেখো জলটাকে এবার দেখো আমি কিন্তু কমিয়ে দিচ্ছি, একবারে মানে সামান্য মতো রেখে দিয়ে আবার দেখো জল মানে বাড়িয়ে নিচ্ছি, নতুন করে জল নিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু ভাতের মাড়ের মতো হয়ে গেলে না সেটাতে কিন্তু হবে না। এই জলটা আবার কিন্তু গরম হতে হবে, তারপর কিন্তু আবার পিঠেটা দিতে হবে। যখন জলটা ফুটে উঠবে তখন আবার বাকি পিঠেগুলো আবার সেম প্রসেসে ছাড়বে, তবে কিন্তু পিঠেগুলো এরকম সুন্দর হবে। একবার হসা হস হয়ে যাবে, বেশিক্ষণ লাগেই না, কত পিঠে হয়ে যায়। আর ওরকমভাবে মেখো, দেখো খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। এই যে দেখো, আর পুরটা একটু ঠিক আঠালো আঠালো মতো করবে, বেশি চিনি দিলে মেয়েদের রসগুলো গলে বেরিয়ে গেলে না ওইগুলো পুরটাতে বেশ ভালো ডিজাইন করা যাবে না, ফেটে বেরিয়ে চলে আসবে। দেখো কেমন পিঠেগুলো হয়েছে, দেখো খেতেও যত সুন্দর হয়েছে আর তত সব। বিশ্বাস করে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হবে। এরকমভাবে কেউ বানায় না, সবাই ম্যাক্সিমাম সবাইকে শুনি আমি গরম জল বলে। হ্যাঁ, হালকা গরম জল হোক আর বেশি গরম জল হোক, কোনো গরম জলেরই প্রয়োজন নেই। নর্মাল জলে যেটা হবে সেটা গরম জলের দরকার কী আছে, ফালতু ঝামেলা বাড়িয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে শেয়ার